হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এই ভিডিওটা নিয়ে আসার প্ল্যানিং ছিল অনেক আগে থেকে, কিন্তু বিভিন্ন প্রবলেমের জন্য হয়ে উঠতেছিল না। তো আজকে ফাইনালি এই ভিডিওটা নিয়ে আসলাম। তো যাই হোক, লেট ইজ বেটার দেন নেভার। সো আজকে আমরা জানবো এসএসডি বাইং গাইড সম্বন্ধে। আপনারা যারা এসএসডি সম্বন্ধে জানতে চাচ্ছেন বা আপনাদের এসএসডির মধ্যে ধারণা কম আছে বা ধারণা আছে, মোটামুটি আছে, প্রত্যেকের জন্য এই ভিডিওটা কাজে আসবে, এটা আমি শিওর দিয়ে বলতে পারি। তো আজকে একদম আমি ডিটেলস আলোচনা করবো এসএসডি সম্বন্ধে। আপনারা যে কোনো ল্যাপটপের জন্য হয়ে থাকুক, ডেস্কটপের জন্য হয়ে থাকুক, যে কোনোভাবেই আপনি এসএসডি বাইং গাইডলাইনটা আজকে ভিডিওতে পেয়ে যাবেন। তো আমি ডেসক্রিপশনে যেটা থাকবে যে আপনার অ্যাকচুয়ালি কোন মডেলগুলো সবচেয়ে ভালো, এক থেকে কয়েকটা যতগুলো মডেল আমি অ্যাড করতে পারি সেগুলো অ্যাড করে দিব। এখানে সবগুলোই ভালো থাকবে, আমি কোনোটা আজে বাজে মডেল সাজেস্ট করবো না, কারণ ডেসক্রিপশনে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে এই মডেলগুলো কিন্তু কন্টিনিউয়াসলি আপডেট হয়। তো দেখা যাচ্ছে যে আমি আজকে আপনাকে ভিডিওতে বলে দিলাম যে আপনি এই মডেলটা ইউজ করেন, তো দেখা গেল যে এর পরবর্তীতে একই বাজেটে আরো বেটার কোনো মডেল আসতেছে বাজারে। আজকে একটা এসএসডি দাম বেশি আছে বা কালকে দাম কমে গেল, তো এরকম ফ্যাক্ট হয় বা নতুন নতুন এসএসডি আসে, তো সেই জন্য হচ্ছে এটা আপডেট হবে কন্টিনিউয়াসলি। সেই জন্য হচ্ছে আমি এটাকে ভিডিওতে না বলে ভিডিও ডেসক্রিপশন অ্যাড করে দিচ্ছি, তাতে আপনাদের সুবিধা হবে। তো সেখান থেকে চেক করতে পারবেন। ও আরেকটা ব্যাপার বলে নিচ্ছি, যে সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে এক নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে সবচাইতে ভালো আর কি, মানে আপনার এখানে ভ্যালু ফর মানি বলতে কিছু আমি দিচ্ছি না, যা সবচেয়ে বেস্ট যেটা, সবচেয়ে হাই স্পিডের যেটা, সেটা থাকবে এক নম্বরে। আবার সবচেয়ে যেটা কম স্পিডের বা আপনার নেওয়া উচিত কম হবে সেটা থাকবে সবার লাস্টে। কিন্তু এখানে একটা মেন কথা হচ্ছে যে আমি এখানে কোনো আজে বাজে কোনো কিছু অ্যাড করবো না, যেগুলো ব্র্যান্ডেড এবং অ্যাকচুয়ালি কোয়ালিটি ভালো আছে সেগুলো আমি অ্যাড করবো। সো আপনি এখানে নিশ্চিন্তভাবে সবগুলো নিতে পারেন, আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে। আপনি দেখবেন যে কোনটার প্রাইস কেমন আছে, আপনার প্রাইস অনুযায়ী আপনি একটা এসএসডি পিক করবেন। তো আরেকটা বলে নেই যে প্রাইস কিন্তু বাংলাদেশে খুব বেশি আপ ডাউন করে। দেখা যাচ্ছে যে মানে এক মাসের মধ্যেই আপনার 1000 টাকা কমতেছে বা 1000 টাকা বাড়তেছে, 500 টাকা কমতেছে বাড়তেছে, এরকম কন্টিনিউসলি চলতেই আছে। যারা পিসি মার্কেটের সম্বন্ধে আইডিয়া আছে একদম জানেন যে বর্তমানে কি একটা অবস্থা। তো আপনারা অবশ্যই প্রাইসটা খেয়াল করবেন আর স্পিডটা খেয়াল করবেন। আর একটা বিষয় হচ্ছে যে আপনার কত মাসে ওয়ারেন্টি দিচ্ছে। তো কত মাস বলতে সাধারণত যে দেখা যায় সবচেয়ে বেশি ওয়ারেন্টি দিয়ে থাকে হচ্ছে আপনার কর্সেয়ারে দিয়ে থাকে, তারপরে ট্রান্সেন্ডে, এগুলো 5 বছর দিয়ে থাকে ওয়ারেন্টিটা। আর হচ্ছে আপনার স্যামসাং বলেন, এইচপি বলেন, এগুলো দিয়ে থাকে হচ্ছে অ্যারাউন্ড 3 ইয়ার্স। তো 5 বছর ওয়ারেন্টি ডেফিনেটলি ভালো, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার যদি বেশি ওয়ারেন্টির জন্য আপনাকে স্পিডটা স্যাক্রিফাইস করতে হয়, সেটা বিষয়টা মাথায় রাখবেন আর কি আপনার। আর যদি আমার কোনো কথা মিসিং হয়ে থাকে সেটা আমি হচ্ছে ভিডিও ডেসক্রিপশনেও সেটা আমি সুন্দর করে লিখে আমি অ্যাড করে দিব। মিসিং হতেই পারে, একটা সম্পূর্ণ ভিডিওর মাঝখানে দু একটা কথা মিসিং হয়ে যেতে পারে, হয়তো আমি ভাবছিলাম কিন্তু বলতে খেয়াল আসছিল না, সেগুলো আমি হচ্ছে দু এক লাইনে আমি ভিডিও ডেসক্রিপশনে অ্যাড করে দেবো। তো ভিডিও ডেসক্রিপশনটা ভালো করে খেয়াল করবেন। তো এখন আমরা মূল কথায় আসি যে আপনি এখন ল্যাপটপ এবং ডেস্কটপের জন্য অ্যাকচুয়ালি এসএসডিটা পিক করবেন কীভাবে, বা যদি আপনার ল্যাপটপে পোর্ট না থাকে বা ডেস্কটপে পোর্ট না থাকে তখন আপনি কি করতে পারেন, বা আপনার অ্যাকচুয়ালি কোন মডেলটা আপনার পিক করা উচিত বা কোন পোর্টের আপনার এসএসডিটা ইউজ করতে হবে। যেমন আছে M2 আছে, M2 SATA আছে, আবার হচ্ছে শুধু SATA আছে, এগুলো অনেক কিছু মাথায় রাখতে হয়। তো এগুলো সব কিছু আলোচনা করবো। তো প্রথমে আমরা ল্যাপটপ নিয়ে আলোচনা করি, কারণ ল্যাপটপের ইউজার অনেক বেশি, সেজন্য প্রথমে ল্যাপটপ নিয়ে আমরা কথা বলি। তো ল্যাপটপের ক্ষেত্রে আপনাকে প্রথমে হচ্ছে দুইটা জিনিস খেয়াল করতে হবে। ফার্স্টে হচ্ছে M2 SSD পোর্ট আছে কিনা, যদি থাকে তাহলে আপনি সিম্পলি M2 SSDটা কিনে নিলে অ্যাড করে নিতে পারবেন। যদি আপনার M2 পোর্টের মধ্যে দুইটা কাটা থাকে, মাঝখানে দেখবেন যে দুইটা কাটা থাকে, তাহলে বুঝবেন এটা M2 SATA। M2 SATA হচ্ছে আপনার SATA স্পিড দিবে, বাট M2 স্লটটাকে ইউজ করে, কিন্তু সেটা কিন্তু অ্যাকচুয়ালি M2 NVMe স্পিডটা আপনাকে পর্যাপ্তভাবে দিতে পারবে না। এখন আছে যে আপনার সাপোজ ল্যাপটপ কিনছেন, এখন M2 স্লট নাই, তাহলে আপনি কি করবেন? তাও আপনি কিন্তু এসএসডি লাগাইতে পারবেন। তো সেটা করার জন্য আপনাকে কি করতে হবে? সেটা করার জন্য আপনার ডিভিডি ড্রাইভের যে জায়গাটা সেটাকে ইউজ করতে পারবেন। তো যদি আপনার ল্যাপটপে ডিভিডি ড্রাইভার থেকে থাকে তাহলে আপনি সেটাকে সরাই ফেলতে পারবেন। সেখানে একটা ওটাকে বলা ক্যাডি, তো ক্যাডিটা আপনি কিনতে পারবেন। সেটার দাম খুব একটা বেশি না, আপনার 400 টাকার মাঝখানে একটা ক্যাডি পাওয়া যায় ভালো মানের, আরও কম দামেও পাওয়া যায়। তো আপনি একটু ব্র্যান্ডের একটা ক্যাডি দেখবেন, আপনি দারাজ থেকে নিতে পারেন অথবা রায়ান্স থেকে নিতে পারেন। আরেকটা ব্যাপার বলে নিই, তো আপনি এসএসডি কিনেন আর যাই কিনেন, ইলেকট্রনিক্স কেনার ক্ষেত্রে আপনি অবশ্যই ব্র্যান্ডের সব থেকে কিনবেন। কারণ দেখা যাচ্ছে যে আপনি একটা দোকান থেকে এসএসডি কিনলেন বা যে কোনো র্যাম কিনলেন, দেখা যাবে যে আপনার হয়তো 2 বছর পরে সেই দোকানটাই আর নাই, তখন আপনি ক্লেম করবেন কার কাছে? তো অবশ্যই আপনি ব্র্যান্ডের শোরুমগুলো থেকে কিনবেন। যেমন ব্র্যান্ডের বলতে আছে রায়ান্স আছে, স্টারটেক আছে। রায়ান্সের ব্যাপারটা হচ্ছে আর স্টারটেকের ব্যাপারটা দুইটা মোটামুটি সিমিলার। তো এরা মোটামুটি দুজনের সার্ভিস ভালো দিয়ে থাকে, এবং এটা সুবিধাটা হচ্ছে রায়ান্স এবং স্টারটেকের ব্রাঞ্চটা পুরো বাংলাদেশে আছে। আর বেশিরভাগ শুধু তো ঢাকার মানুষের জন্য ভিডিও করে লাভ নাই, কারণ তো সবাই তো ঢাকা থাকে না। তো ঢাকায় আরও অনেকগুলো আছে, সেগুলো ভালো আছে, কিন্তু যদি আপনি পুরো বাংলাদেশের কথা বলেন তাহলে রায়ান্স আর স্টারটেক আমার কাছে মনে হয় বেস্ট, কারণ আপনারা সেগুলো উদাও হবে না, আর হচ্ছে ওয়ারেন্টি ক্লেমটা সহজে করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা সাইট এভাবে কেনার জন্য। এখন ওই ব্যাপারটা ক্লিয়ার করা যায়। ক্যাডি হয় দুই রকমের, দুইটা সাইজের হয়ে থাকে। যেটা স্লিম ল্যাপটপ ওটা হয়ে থাকে 9mm এর, আর একটা হয়ে থাকে 11mm, এরকম কাইন্ড অফ দুইটা মানে ক্যাটাগরি আছে। তো আপনি এটা খেয়াল করে দিবেন যে আপনার ল্যাপটপটার মধ্যে কত
কত mm এর আপনার ডিভিডি ড্রাইভার সাপোর্ট করে। তখন আমরা যেটা করতে হবে, ওই ডিভিডি ড্রাইভারটাকে খুলে ফেলে দেন আপনাকে একটা ক্যাডি লাগাতে হবে, আর ক্যাডির মাঝখানে এসিডিটা বসানো যায়। তো আপনার যদি ল্যাপটপ এমটি পোর্ট নাও থাকে, তারপরেও আপনি ক্যাডির মাধ্যমে কিন্তু একটা এসিডি লাগাই ফেলতে পারবেন। আর একটা যেটা কোশ্চেন মানুষের মধ্যে থাকে যে এসিডি লাগালে কী কী বেনিফিট আছে, তো বেনিফিটটা হচ্ছে জাস্ট আপনার স্টার্টিং টাইমটা আপনার কম লাগবে পিসিতে। তো এসএসডি লাগানোর প্রথম সুবিধা হচ্ছে যে আপনি এসএসডি লাগালে আপনার স্টার্টিং টাইমটা, মানে যে পিসিতে স্টার্ট হইতে আপনার কতটুকু সময় লাগে, যে একটা অ্যাপ লোড হইতে কতটুকু সময় লাগে, সেটা আপনার কমবে। কিন্তু আপনি যদি ভেবে থাকেন যে এসএসডি লাগালে আপনার গেমিং স্পিড বাড়বে, গেমিং এফপিএস বাড়বে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনার 1 এফপিএসও বাড়বে না আপনার এসএসডি লাগানোর জন্য, কারণ গেম যে পরিমাণে মানে যে স্পিডে ডাটা রিড করে সেটা হার্ড ডিস্কে যতটুকু স্পিড দিতে পারে তার চেয়ে অনেক কম। তার মানে কি হার্ড ডিস্ক এনাফ সেই স্পিডটা দেওয়ার জন্য। তো আপনার অ্যাকচুয়ালি গেম খেলার জন্য এসএসডি কোনো প্রয়োজন নেই। যদি আপনি চান যে আপনি গেম খেলবেন এসএসডি লাগায়, সেটা আপনার কোনো বেনিফিট আসবে না। তার চেয়ে বরং আপনি র্যাম লাগাইতে পারেন, গ্রাফিক্স কার্ড লাগাইতে পারেন, প্রসেসর আপডেট করতে পারেন, বা একটা ভালো একটা সিপিইউ কুলার লাগাতে পারেন। তাহলে আপনি সিপিইউটা হায়ার ক্লক স্পিডে চলবে, স্টেবলভাবে চলবে। তো আপনার গেমিংয়ের জন্য কিন্তু এসএসডি না, এসএসডি হচ্ছে জাস্ট সি ড্রাইভটা ইনস্টল করার জন্য, সি ড্রাইভ মানে উইন্ডোজ ইনস্টল করার জন্য হচ্ছে এসএসডিটা মোস্ট ইম্পর্টেন্ট। বাট অন্য কোনো কাজে আপনার এসএসডি কাজে লাগবে না। কিন্তু ছোটোখাটো যে সফটওয়্যারগুলো আছে সেগুলো আপনি এসএসডিতে ইনস্টল করতে পারেন, তাহলে আপনার সেগুলো ওপেনিং টাইমটা কম লাগবে। তো যাই হোক, এখন আমরা যেটা জানবো যে ডেস্কটপের ক্ষেত্রে কি করা যেতে পারে। তো ডেস্কটপের ক্ষেত্রে সাধারণত এখন মডার্ন ডেস্কটপগুলো সবগুলোতে কিন্তু আপনার পিসিআই স্লট থাকে এবং M2 স্লট থাকে। তো যদি আপনার পিসিআই স্লট অথবা M2 স্লট যে কোনোটা থেকে থাকে, আপনি ইজিলি কিন্তু আপনি একটা কম্পিউটারে কিন্তু এসএসডি লাগাইতে পারবেন। তো আচ্ছা, আরেকটা ব্যাপার মিসিং হয়েছে, সেটা হচ্ছে যে আমি যে প্রথমে বলে আসলাম যে ল্যাপটপের ক্ষেত্রে আপনার একটা থাকে হচ্ছে M2 NVMe, আরেকটা হচ্ছে SATA M2, আরেকটা হচ্ছে SATA, তিনটা আছে। তো আমি হচ্ছে পোর্টগুলো আমি এখানে কোনো আশেপাশে একটা ছবি আকারে দিয়ে দেবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখন এখানে একটা ব্যাপার হচ্ছে যে আপনার স্পিডের অনেক ভ্যারি করে। আপনি যদি SATA এসএসডি লাগান, SATAর স্পিড কিন্তু 500 MBps এর মতো, এর বেশি আপনার কখনো দিতে পারে না। তো অ্যাকচুয়ালি এটা সমস্যাটা হয় SATA পোর্টের জন্য। অ্যাকচুয়ালি আপনার ল্যাপটপের সামর্থ্য থাকে আপনাকে বেশি স্পিড দেওয়ার জন্য, বাট হচ্ছে কিন্তু SATA পোর্টটাই হচ্ছে এই জায়গাতে বটলনেক করে। তো আপনাকে অবশ্যই SATAটার থেকে দূরে থাকতে হবে যদি আপনার M2তে যাওয়া যায়। আর M2 যদি নিয়ে থাকেন, তাহলে আপনি যদি বাধ্য না হন যে আপনার পোর্টে হচ্ছে M2 SATA, তাহলে আপনি কখনোই M2 SATA এটা নেবেন না। কারণ আপনার M2 SATA আর M2 NVMe দুইটা এসএসডির প্রাইস একই রকম, ঠিক আছে। কিন্তু আপনার M2 SATA যেটা আছে সেটা M2 স্লট ইউজ করে, বাট SATA বাস ইউজ করে, যার কারণে স্পিডটা কিন্তু অনেকটা কম হয়। SATA যেটা বললাম 500 MBps এর মতো হয়ে থাকে, সেটাই হয়ে থাকে, আরও কম হয়তো হবে। অন্যদিকে যদি আপনি M2 NVMe ইউজ করেন, সেটা আপনাকে PCI এক্সপ্রেসের মাধ্যমে আপনাকে কিন্তু স্পিডটা অনেক বেশি দিবে। তো সেটা কতটুকু বেশি, সেটা হয়ে থাকে মিনিমাম 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 10 গুণ পর্যন্ত বেশি হতে পারে। তো ডিপেন্ড করতেছে যে আপনি PCI ভার্সনটা কত, বা আপনার এসএসডিটা কতটুকু স্পিড নিতে পারে, বা আপনার ল্যাপটপের পোর্টটা কী পরিমাণ স্পিডের ডাটা রিড রাইট করতে পারে, সেটার উপর ডিপেন্ড করবে। তো যাই হোক, এই কথাগুলো মিসিং ছিল, যে বলে দিলাম আর কি। তো এখন হচ্ছে আমরা যেটা বলতেছিলাম যে ডেস্কটপ নিয়ে। তো ডেস্কটপের ক্ষেত্রে অনেক ফ্লেক্সিবিলিটি আছে। তো ডেস্কটপের প্রথম ফ্লেক্সিবিলিটি হচ্ছে আপনার 3 রকম পোর্টই থাকে। একটা হচ্ছে পিসিআই পোর্ট। তো পিসিআই পোর্ট কোনটা, সেটা হচ্ছে যেখানে আমরা হার্ড ডিস্ক লাগাই। তো আপনারা, আমি এটাও ছবি অ্যাড করে দিয়ে ট্রাই করবো, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। তো পিসিআই স্লটে লাগানো যায়, ফার্স্ট গেল এটা। তারপর হচ্ছে আপনার যদি M2 স্লট না থাকে, তাহলে আপনি হচ্ছে SATAর মাধ্যমে হচ্ছে SATA এসএসডি লাগাইতে পারবেন। এটা হলো সেকেন্ড অপশন। ডেস্কটপে কিন্তু আপনার M2 SATAও থাকে, সেটাও একটা অপশন। কিন্তু SATA পোর্ট কিন্তু সব ডেস্কটপেই থাকবে, এটা মাস্ট। 5-6টা করে SATA পোর্ট থাকে, আপনি মানে 5-6টা হার্ড ডিস্ক বা এসএসডি লাগাইতে পারবেন। তো এখন ধরেন যে আপনি চাচ্ছেন যে, এটা আমি তো প্রথমেই বললাম যে আপনার কিন্তু SATA মানে কেবলদের যেগুলো কানেক্ট হয় সেগুলো স্পিড কম থাকে। তো সেটা থেকে দূরে থাকবেন, প্রাইস কিন্তু একই। বরং M2 NVMe গুলোতে কিন্তু প্রাইস আরও কম থাকে, একই রকম প্রাইস থাকে, কিন্তু দেখা যাচ্ছে স্পিডটা আপনি 3 গুণ বেশি পাচ্ছেন। তো যদি আপনার M2 স্লট থাকে, তাহলে আপনি কখনোই SATAর দিকে যাবেন না। তো এখন যেটা কথা, যে আপনার সাপোজ SATA পোর্ট সবগুলোতে আছে, তো এটা প্রথমেই বাদ দিলাম। তো এখন কথা হচ্ছে যে আপনি যদি আপনার M2 SATA আছে অথবা M2 NVMe আছে, তাহলে আপনি কোনটা নেবেন? তো ডেফিনেটলি আপনি M2 NVMeটা চুজ করবেন। তো আপনি কিন্তু ওই যে পোর্টগুলো দেখে আপনাকে বুঝতে হবে, অথবা আপনি যে মাদারবোর্ডটা আছে সেটা স্পেসিফিকেশন দেখে আপনাকে বুঝতে হবে, অথবা আপনি দোকানেও জিজ্ঞাসা করতে পারেন। তো আমি তো আগে বলে দিলাম যে আপনি অবশ্যই ব্র্যান্ডেড শোরুম থেকে করবেন। রায়ান স্টাডে কিন্তু মোটামুটি সারা বাংলাদেশেই আছে, তো এগুলো থেকে আপনি নেবেন, তাহলে আপনি ওয়ারেন্টি ক্লেম করতে সুবিধা হবে। তো এখন ধরেন যে আপনার M2 SATA এবং M2 NVMe আপনার কোনো পোর্টই নেই, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনার আরও 2টা অপশন আছে। এই দুইটাই কিন্তু খুবই কনভিনিয়েন্ট অপশন। আমার মনে হয় যে শুধু SATA এসএসডি লাগানোর চাইতে এটা বেশি কনভিনিয়েন্ট। কারণটা হচ্ছে আপনি PCI এক্সপ্রেসগুলোকে ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে এক ধরনের কনভার্টার পাওয়া যায়, সেগুলো আপনি দারাজে পাইতে পারেন, অথবা আপনি যদি সার্চ করেন হয়তো স্টারটেক রায়ান্সও পেয়ে যাবেন। তো এই জিনিসটা কি, আবার এটা করে কি, যে আপনার যে গ্রাফিক্স কার্ডের পোর্টগুলো থাকে সেটাকে হচ্ছে আপনার M2 পোর্টে কনভার্ট করে দেয়। এটা এক ধরনের কনভার্টার। তো এই কনভার্টারগুলোর দাম খুব বেশি না, 400-500 টাকার মতোই।
আপনি যদি একটু খুঁজেন ভালো একটা কনভার্টার পেয়ে যাবেন। তো এই কনভার্টারটা পাইলে কি হবে যে আপনার যে হার্ড ডিস্কের স্লট কিন্তু যে কোনো মানে ডেস্কটপে বেশ কয়েকটা থাকে। দেখবেন যে এক্সপ্রেস ওই জায়গাতে যেগুলো বড় থাকে ওটাকে বলা হয় 16x, তো ওখানে 16টা চ্যানেল থাকে আর কি, যেগুলো ছোটো হয় ওগুলো 2x 1x এরকম থাকে আর কি। তো আপনি যে আপনার M2 NVMe যে কনভার্টার কথা বললাম আমি, সেটা আপনার সিঙ্গেল এক্সেরও পাওয়া যায়, আবার হচ্ছে আপনার যে 16x এগুলোরও পাওয়া যায়। আমি হচ্ছে এগুলো দ্বারা যে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে আইডিয়া নেবেন। আপনার যে জায়গা থেকে কিনতে হবে ব্যাপারটা এরকম না, আপনি যাতে আইডিয়া নেবেন তাহলে বুঝতে পারবেন যে আপনি কোনটাকে মিন করতেছি। তো এটা দিয়ে হচ্ছে আপনি কিন্তু যে কোনো ডেস্কটপে কিন্তু আপনি ইজিলি একটা M2 হাই স্পিডের NVMe SSD লাগাই ফেলতে পারবেন। তো এইগুলো হচ্ছে আমাদের একটা সলিউশন। তারপরে আরেকটা সলিউশন আছে, এটা হচ্ছে এক্সট্রিম লেভেলের সলিউশন। সেটা হচ্ছে যে আপনার র্যামের স্লটে পর্যন্ত M2 লাগানো যায়, সেটারও একটা কনভার্টার পাওয়া যায়। তো এটা আমি খুব একটা সাপোর্ট করি না, এটার দাম অনেক বেশি হয়ে যায়। তো এটা মানে এর অপশন আছে, সেই জন্য আপনাকে আমি বললাম আর কি। তো এখন আমরা যেটা করবো যে আমরা অ্যাকচুয়ালি ব্র্যান্ডগুলো নিয়ে কথা বলবো, যে কোন ব্র্যান্ডের এসএসডিগুলো ভালো আমার কাছে মনে হয়, তো কোনগুলো স্পিড বেশি। আপনি অ্যাকচুয়ালি যেটা দেখবেন যে আপনার রিড রাইট স্পিডটা কোনটার বেশি হয়। আরেকটা ইনফরমেশন, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। ধরেন যে আপনি একই মডেলের দুইটা এসএসডি ইউজ আছে আপনার কাছে, একটা হচ্ছে যে 250 GB একই মডেলের, ধরেন যে স্যামসাং ইভো 970 Pro, ধরেন এই মডেলটা আমি ধরলাম। তো এটা ধরেন যে আপনি একটা আছে যে 250 GB, একটা হচ্ছে 500 GB। তো এখন আপনার কোনটার স্পিড বেশি থাকবে? ডেফিনেটলি আপনার যেটা 500 GB সেটা বেশি থাকবে, কারণ যেটা হয় যে আপনার এসএসডির মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি চিপগুলোর মধ্যে হচ্ছে আপনার এগুলো ডাটাগুলো স্টোর হয়, আর এগুলো সবগুলো প্যারালালি ডাটা রিড করতে পারে। তো এই কারণে যেটা আপনার 500 GB সেটার মধ্যে চিপের সংখ্যা বেশি থাকে, আর যেটা 250 GB সেটার মধ্যে চিপের সংখ্যা কম থাকে। যেখানে চিপ কম থাকে সেখানে কিন্তু ওই স্পিডগুলো ভাগ হয়ে যাচ্ছে, মানে স্পিডের সংখ্যা, মানে স্পিডের যে লেনের সংখ্যাটা সেটা কমে যাচ্ছে, প্যারালালি কিন্তু অতগুলো সাপোর্ট দেওয়ার মতো আপনার পোর্ট থাকতেছে না। সেই কারণে যেটা হয় যে আপনার যেটা কম হয় একই মডেল হওয়া সত্ত্বেও, যেটা আপনার সাইজটা কম সেটা স্পিডটা আপনি কম পাবেন। তো এটা আপনি মাথায় রাখবেন, যদি আপনার বাজেট থাকে তাহলে আপনি কিন্তু একটা বড় একটা এসএসডি, মানে বড় সাইজের একটা এসএসডি নিতে পারেন, সেটা আপনাকে বেশি স্পিড দিবে। তো ফাইনালি এখন আমরা একটা ব্র্যান্ডগুলো নিয়ে হালকা একটু কথা বলবো। আমি তো বলে দিচ্ছি যে ডেসক্রিপশনে কিন্তু আমার ব্র্যান্ডগুলো সম্বন্ধে আমার যে সাজেশনগুলো দেওয়া থাকবে 1 থেকে 10 পর্যন্ত, বা যতগুলো আমার মনে হয় আমি অ্যাড করে দিব, আমি আপডেটও করবো হয়তো কিছুদিন পরে পরে। তো এখন হচ্ছে ব্র্যান্ডগুলো হালকা একটু কথা বলি। তো ব্র্যান্ডগুলোর মধ্যে আমার কাছে যেটা মনে হয় সবচাইতে ভালো এবং হাই স্পিডের যেটা NVMe তৈরি করে থাকে সেটা হচ্ছে স্যামসাং ইভো আছে, মানে ইভো সিরিজের আপনি দেখবেন ইভো 970 আছে, 960 আছে, মানে এগুলো সবচাইতে ভালো আপনাকে স্পিড দেবে। তো এটা খুবই এই এসএসডিগুলো সাধারণত মানে ফ্ল্যাগশিপ লেভেলে আপনি বলতে পারেন আর কি। এটা স্পিড অনেক বেশি থাকে, আপনার 3 GB/s 4 GB/s পর্যন্ত স্পিড থাকে, সেটা মানে আনবিলিভেবল স্পিড থাকে। কিন্তু সাধারণ ইউজার কিন্তু এটা স্পিড তেমন একটা বুঝতে পারে না, স্পিডগুলো এতটাই বেশি থাকে যে খুব একটা বোঝাই যায় না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে আপনার যদি দেখা গেল যে আপনি বেশি স্পিডের একটা নিলেন, এসএসডি নিলেন, কিন্তু আপনার এসএসডি স্পিডটা আপনি ফুল পাবেন না পাইতে পারেন, সেটার কারণ হচ্ছে আপনার ফুল স্পিডটা পাওয়ার জন্য আপনার মাদারবোর্ড, পোর্ট এবং আপনার যে প্রসেসর আছে এবং চিপসেট, এই সবগুলোর সাপোর্ট থাকা লাগবে। যখন আপনি একটা Gen 4 আপনি একটা NVMe নিয়ে নিলেন, কিন্তু আপনি যে Gen 4 NVMe নিলেই যে আপনি এটা Gen 4 স্পিড পাবেন, ব্যাপারটা এরকম হবে না, কারণ আপনার প্রত্যেকটা জিনিসের সাপোর্ট থাকা লাগবে। তো আপনি একটা জিনিস কেনার আগে অবশ্যই দেখে নেবেন যে আপনার প্রত্যেকটা জিনিস সাপোর্ট করে কিনা, আপনার CPU সাপোর্ট করে কিনা, আপনার যে পোর্ট আছে সেটা সাপোর্ট করে কিনা, আপনার যে SSD আছে সেটা সাপোর্ট করে। তখন 3টা একসাথে সাপোর্ট করবে, এবং চিপসেট এটাও সাপোর্ট করা দরকার আছে। যদি চিপসেট সাপোর্ট না করে সেক্ষেত্রে হবে না। তো আপনি 4টা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে আপনার 4টা জিনিস সাপোর্ট করে কিনা, নাহলে কিন্তু আপনার টাকাটা চলে যাবে আর কি। আচ্ছা, তো এখন আমরা ব্র্যান্ড নিয়ে একটু এক নজরে বলে আমার কাছে পার্সোনালি মনে হয় কোনটা ভালো। 1 নম্বরে আমি বলবো যে স্যামসাংটাকে রাখবো, আমি স্যামসাং ইভো সিরিজের যেগুলো সেগুলো 1 নম্বরে রাখবো। সেকেন্ড আছে ধরেন যে কর্সার, ট্রান্সেন্ড, এটা সেকেন্ডে রাখা যায়। আর থার্ডে আছে হচ্ছে HP। আমি যেগুলো বললাম সবগুলোই ভালো, একটাও খারাপ না। তো মানে আপনি জাস্ট সেগুলো যেরকম দাম সেরকম স্পিড, আপনি যেরকম দামে কিনবেন সেরকম স্পিড পাবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার কত বছরের ওয়ারেন্টি দিচ্ছে। আপনার আমি যতটুকু দেখছি যে আপনার কর্সার এবং হচ্ছে ট্রান্সেন্ড এগুলো আপনাকে ওয়ারেন্টি সাধারণত 5 বছর দিয়ে থাকে, আর কোনোটাই 5 বছর দেয় না, বাকিগুলো 3 বছর করে দিয়ে থাকে। তো যদি আপনার মনে হয় যে 5 বছরের ওয়ারেন্টি দরকার আছে, তাহলে আপনি ট্রান্সেন্ড আর কর্সারের দিকে যেতে পারেন। তো ফাইনালি এখন আমরা একটু সাম আপ করি যে আপনার কি মাথায় রাখা লাগবে। তো আপনার এক হতে পারে যে আপনি ল্যাপটপের জন্য নেবেন, তাহলে আপনি পোর্টের ব্যাপারগুলো মাথায় রাখবেন যে আপনার কোন কোন পোর্ট আছে। ল্যাপটপ কেনার ক্ষেত্রে আপনি পোর্টগুলো আপনি অবশ্যই দেখে নেবেন একবার। তারপরে আপনি দেখবেন যে আপনার ল্যাপটপে যদি না থাকে পোর্ট, তাহলে কিন্তু আপনি ক্যাডি ইউজ করে ডিভিডি ড্রাইভারের পরিবর্তে ইউজ করতে পারবেন, সেটা একটা অপশন। আর ডেস্কটপের ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার কাছে ফার্স্ট চেক করবেন যে আপনার M2 স্লট আছে কিনা, M2 SATA নাকি M2 NVMe, আপনি এটা দেখবেন। তারপরে দেখবেন যে আপনি আপনার মাদারবোর্ডে সাপোর্ট করে কিনা, আপনার যে প্রসেসর আছে ওটা সাপোর্ট করতেছে কিনা।
তো এগুলো মাথায় রাখবেন। তারপর অবশ্যই আপনার ব্র্যান্ডের দোকান থেকে কিনবেন, যদি পারেন তাহলে 5 বছরের ওয়ারেন্টি যেগুলো আছে সেগুলো আপনি নেবেন। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সাম আপ। তো আপনি ভিডিও ডেসক্রিপশনে চেক করুন, আমার যদি কোনো কথা মিসিং হয়ে থাকে তাহলে আপনি ভিডিও ডেসক্রিপশনে প্রথমে আমি অ্যাড করে দিব, তাহলে সেখান থেকে আপনারা কিন্তু কোনো মিসিং কথা হয়ে থাকলে সেগুলো পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, সে পর্যন্ত ভালো থাকবে। টিল দেন টেক কেয়ার, টাটা।